আমরা আশাবাদী থাকবো আল্লাহর কাছে। শহীদ হলে তো আমরা হুকুম পাইছেন, আমাদের কাছে তো কোনো দল কেউ আসে বলে নেই। তো আমরা আশাবাদী আল্লাহর কাছে তিনি যেন আল্লাহ তাআলা শহীদ হিসেবে কবুল করেন, এবার বলবেন সবসময়। বলতে হবে কি আমরা আশাবাদী তার ব্যাপারে, আমরা আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করবেন। কিন্তু এটা কোনোভাবে বলা যাবে না এটা যে শহীদ হল তাহলে আমি তাকে ঘোষণা দিচ্ছি জান্নাতি, এটা বলা যাবে না। দুনিয়ার হুকুমে যদি এরকম কাউকে পাওয়া যায় দুনিয়ার বিধানের মধ্যে যে সে শাহাদতের কাজ করেছে, আমরা আশা করব বলে শাহাদতের হুকুমটা সে পাবে। কীরকম হুকুম পাবে? তাকে শহীদদের যেভাবে দাফন করতে সেভাবে দাফন করা হবে, এই হুকুমটা সে পাবে। রক্ত সহ জামা সহ কাফেরদের হাতে কেউ মারা গেলে সে শহীদ হবে। আর মুসলমানদের মধ্যে হানাহানি মারামারি মারা গেলে সেটা শহীদের হুকুম পাবে, কিন্তু শহীদ পাবে না। বুঝতে পারছে? শাহাদতের এটা পাবে না, মানে শাহাদত করলে যে তার গোসল দিয়ে আনা যাবে না, এটা আসবে না, ওইটা আসবে না। আর যারা অমুসলিমদের হাতে যুদ্ধক্ষেত্রে অথবা আয়লায় কালেমাতিল্লার কারণে যুদ্ধ না হোক কিন্তু মারা গেছে, তাদেরকে শাহাদতের হিসেবে তাদেরকে ধোয়া না ধোয়া ব্যতীত তাকে এইভাবে দাফন করতে হবে, জানাজা দিতে হবে, দাফন করতে হবে। তো এটা হলো এই মাসালাটা তারা পাবে, কিন্তু সরাসরি শহীদ আমরা কাউকে বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নায় না আসে। কোরআন এবং সুন্নায় না আসে, হাদিসে না আসে, ব্যক্তিকে বলা যাচ্ছে না শহীদ। এটা আমাদের মাথায় রাখতে হবে। কেমন? সম্প্রতি সিরিয়ার ইদলিব ও হালাবে মুসলিম জালিম নুসাইরি বাহিনীর উপর সুন্নিরা বিজয় হয়েছে, আমরা কি তাদের জন্য দোয়া করব? এটা তো স্বাভাবিক, এটা তো অস্বীকার করার কোনো জোর নেই। নুসাইরিরা যে কত জালিম নয় শুধু, এটা তো ইমানদার না। শেখুল ইবনে তাইমিয়া এদেরকে কাফের ঘোষণা করে গেছেন। নুসাইরি এদেরকে বলা হয়, এরা সুরাগা, মানে এদেরকে এরা কি করতো, এরা সবচেয়ে খারাপ শ্রেণী। এটা তুর্কিরা ওদেরকে সুরাগা বলতো, এই জন্য শব্দটা বললাম। তুর্কিরা ওদের বিরুদ্ধে যুদ্ধ করেছে সবসময়, মানে তুর্কি খেলাফত যুদ্ধ করেছে। এরা সবসময় নুসাইরি কেন বলা হয়? কেউ কেউ নাসারাদের মতো দেখতে এদের। তো এদের কর্মকাণ্ড সব নাসারাদের কাছাকাছি। এরা 5 আল্লাহ বিশ্বাস করে, আল্লাহ 5 জন। তো এই জাতীয় মানুষের বিরুদ্ধে যারা জয়লাভ করেছে আমরা খুশি হব না? তো কী করবো? অবশ্যই খুশি হব। যদি মুসলিমরা এদেরকে সরাই দিতে পারে আমরা আরও খুশি হব। কিন্তু আমি আপনাদেরকে সাবধান করছি, কেউ যেন বাংলাদেশ থেকে যুদ্ধ এখানে যান এই কথা খুশি হয়ে যেন খুশি হয়েছে যুদ্ধে চলে যায় না, তা কিন্তু না। এর কারণ হচ্ছে যুদ্ধ মানুষ দিয়ে আজকাল কম হয়, ওরা মানুষ আছে, সমস্যা টেকনিকের অভাব, আপনার দ্বারা সেটা সম্ভব না। বুঝছেন? আপনি এই দেশে বোঝা পারবেন, আপনারা বাঁচাইতে গেলে তাদের আবার সময় লাগবে। আপনি এখানে মরে যাতে উদ্দেশ্য হবে না যুদ্ধে জয়লাভ করা। ওখানে যুদ্ধে আছে আশেপাশে তারা, তাদের উপর বেশি খরচ। আপনি পারেন নাই, আশেপাশে তো হয়েছে, আপনার আশেপাশে আপনার দিকে তাড়াই দিছে, সেখানে তো পারেন না কিছু করতে। কিন্তু ওই এখন আশা করছেন ওখানে এই সমস্ত কাজ করেন না। এগুলি আমাদের দেশে যারা জঙ্গি টাইপের আছে, অতি উৎসাহী, এদের কাজ এটা করা যাবে না। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি চট্টগ্রামে মুসলিমদের আইনজীবীকে হত্যা করেছে হিন্দু জঙ্গি সন্ত্রাসীরা। মানে এটা চট্টগ্রামে সারা দেশে অনেক তৎপরতা বেড়ে যাচ্ছে। এরা ভাগোয়া ট্র্যাপের মাধ্যমে মুসলিম পরিবারের মেয়েদের সাথে ব্যভিচার করে। আউযুবিল্লাহ। এদের সতর্ক থাকতে কী করণীয়? আমি তো বুঝি না, মুসলিম ঘরের মেয়েরা ঘর থেকে বের হয়ে যেখানে পুরুষ ছেলের সাথে কথা বলবে না, সেখানে তারা মুসলিম না অমুসলিম ছেলের সাথে প্রেম করতেছে। মানে কি করবেন এগুলি কত নম্বর দায়ুস? এদের বাবা মা কত নম্বর দায়ুস? এরা কি মানুষকে চোখে দেখে না যে তার পরিবারের মধ্যে খুব লালন করে সেই ব্যক্তির মতো দুর্ভাগ্য আর কি আছে? তো আমি অনুরোধ জানাবো যারা এই কাজগুলি করছে আপনাদের নিজেদের মেয়েদেরকে নিয়ন্ত্রণ করুন এবং সাবধান করুন। যে সমস্ত অমুসলিমরা আপনাদের মেয়েদের কাছে আসে এটা বলবো আমি ইসলাম গ্রহণ করতে চাই, বলে পুরুষের অভাব নাই, তুমি এখানে যাও, চালাকি করে ওরা বিভিন্ন রকমের ট্র্যাপ ফেলে, ইমানের ট্র্যাপ। আর বেশি সমস্যা হচ্ছে মেয়েরা পুরুষ খোঁজার জন্য বেরিয়ে পড়ে, নাউজুবিল্লাহ। এরা ওই হিন্দু ছেলেদের পিছনে দৌড়ায়, ওই বৌদ্ধ ছেলেদের পিছনে দৌড়াচ্ছে। এটা হচ্ছে আপনার দোষ, আপনি আপনার মেয়েকে নিয়ন্ত্রণ করতে পারেন। আপনার পুরো এই বেটা নিজেই তাই ইউজ হয়ে রয়েছে, নিজের মেয়েকে রাস্তা বের করেছে, রাতে কোথায় যায়, দিনে কোথায় যায়, তার তো এটা চোখের উপর রাখা উচিত। একটা মেয়েকে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে যে ব্যক্তি তাকে বড় করেছে ইমানের সাথে, আমলের সাথে, তাকে সঠিকভাবে জ্ঞান দিয়েছে দিন সম্পর্কে, তারপর তাকে সুপাত্রে দান করেছে, সেই তো জান্নাতে যাবে। কারণ আপনি জন্ম দিয়ে রাস্তায় ছেড়ে দিয়েছেন, এরপর দোষ দিবেন সমাজে, এটা তো হতে পারে না। প্রত্যেকটি মেয়ে কোনো না কোনো পরিবারের সন্তান।
তারা যদি কোনো এই কাজটা করে যে মেয়েকে ছাড় দিছে যা ইচ্ছে তা করার জন্য, তাহলে তো অন্যায় বিষয় হবে। আর মেয়েদেরকে আমরা সাবধান করব যে আখিরাতকে খুইয়ে বসো না, তুমি কোনো পুরুষের সাথে অকারণে কথা বলা তোমার দরকার নেই, কথা বলবে না কোনোভাবেই। আর দ্বিতীয়ত কথা তো বলবেই না, আর অমুসলিম কারোর সাথে তুমি একান্ত কথা বলার সুযোগ নেই, মুসলিম যেমন সুযোগ নেই কারোর সাথে তোমার মেয়েদের কোনো তার মাহারাম ছাড়া কারোর সাথে দেখা করার কি সুযোগ আছে? নাই। তো কিভাবে কোন ভিত্তিতে তারা কাফেরদের সাথে হিন্দুর সাথে একত্রিত হয়? যদিও তারা বলে যে আমরা ইমান আনবো, বলে ঠিক আছে হুজুরের কাছে যান, আমার কাছে না। নাউজুবিল্লাহ। ইমান নিয়ে নামাজ যে ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সালাত আদায় না করবে তখন তাদেরকে ইমানদার বলা যাবে না, কারণ এটা ট্যাপ ফেলতে আসছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার হবে তখন স্বাভাবিক ইমানদার এই ইমানদার সেখানে বিয়ে হইতে পারে। আগ পর্যন্ত সালাত আদায়কারী না হলে কোনো 5 ওয়াক্ত সালাত আদায় করা এটা খাশঈন ছাড়া কারোর জন্য সোজা না এটা। তো বুঝছেন, খাশঈন বুঝছেন, আল্লাহ কোরআনে বলছে ওয়াইন্না আলা কাবীরাতুন ইল্লা আলাল খাশঈন। সুতরাং 5 ওয়াক্ত সালাত আদায়কারী যে কোনো 2-4 বছর দেখা যায় নামাজ সালাত আদায়কারী হচ্ছে, বুঝবেন যে এর ভেতরে আপনার সন্দেহ করার কোনো কারণ নাই। সেই সময় এটা মুসলিম হিসেবে তার সাথে বিয়ে হতে পারে। কিন্তু এর আগ পর্যন্ত কোনো মেয়ে কোনো দিন কোনো পরপুরুষের সাথে মুসলিম বা মুসলিম কারোর সাথে কথা বলার তো অনুমতি নেই। সেখানে কিভাবে তাদের সাথে চলাফেরা করে, এটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। আমাদেরকে এবারে সাবধান হতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝাতে অভিজ্ঞান করুন।